ছোট মালকিন, দেখুন না, এই শাড়িটা একবার আপনি পরে দেখুন। আমি বলছি আপনাকে শাড়িটা খুব মানাবে। কি বললি? তুই আমার সঙ্গে তর্ক করছিস? আমাকে কোনটা ভালো লাগবে কোনটা ভালো লাগবে না সেটা আমার থেকে বেশি তুই জানিস। তোকে কথা বলে তুই শুনতে পাস না নাকি? হ্যাঁ, যা এখান থেকে, তুই যাবি এখান থেকে। বড় মা নমস্কার। আরে বাহ, শাড়িটা তো খুবই সুন্দর হয়েছে। কাজটাও খুব সুন্দর লাগছে। রংটা বাহ, কি সুন্দর। এই কাজগুলো সব কে করেছে? রুদ্রি, তুমি? হাট! ঠিক সময় দিদি এসে সব বিগড়ে দিল। আমার জন্য এনেছে। আসলে আমি তো কাপড় পরে নিয়েছি, এটা আর কি কাজে আসবে? ঠিক সময় তো এলি না। যা, এই শাড়িটা নিয়ে চলে যা। যেতে বললাম না? দাঁড়াও রুদ্রি, তোমার কোথাও যাবার দরকার নেই। আরে পাগলি, এত সুন্দর একটা শাড়ি বানিয়েছো, তারপরেও কাঁদছো কেন? সত্যি সত্যি বড় মা, এই শাড়িটা আপনি পরবেন? তোমার শাড়িটা পরবো, তুমি দেখবে না আমাকে কেমন লাগছে। আমিও বলেছিলাম আমার এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল। দেরি হয়ে গেল, আমি যাচ্ছি রেডি হতে। তুমি কোথাও যাবে না, দাঁড়াবে, ভোজ খেয়ে যাবে, বুঝলে? আর হ্যাঁ, যাবার আগে নাগেশের সঙ্গে দেখা করে নিও। ওনার সাথে? ওনার সাথে তো আমার কাল রাতেই দেখা হয়েছিল। ও হ্যাঁ, আমি তো সব ভুলেই গেছি। তুমি তোর জীবন বাঁচিয়েছিলে। শোনো মা, তোমাকে আমার বিশেষ ধন্যবাদ জানানোর আছে। তুমি যাবে না, থাকবে,
ঠিক আছে? এই ছোট লোকগুলোকে এত সম্মান? এবার দেখবে সবার সামনে এই প্রধানের মেয়েটার আমি কিরকম ব্যান্ড বাজাই। বা নাগিসদা, অসাম লাগছে। এতে লাভ কি? আমার সাথে তো হেরে গেছে। কারণ কি, আমি আগে রেডি হয়ে এখানে পৌঁছে গেছি। আরে মা, তুমি এত তাড়াতাড়ি কিভাবে রেডি হলে? সেসব পরে। সবাই চলে এসেছে, গেট খোলো। বংশী, বংশী, আগে আরে গেট খোল। হ্যাঁ, খুলছি। নাগেশ, এনারা হচ্ছেন আমাদের প্রজা। আমাকে খুব সম্মান করে, বিশ্বাস করে। নাগেশ, আজকে আমাদের কাছে ধন সম্পত্তি যা কিছুই রয়েছে, সম্মান আছে, সেসব হচ্ছে এই মানুষদের পরিশ্রমের ফল। আমার ছেলে বিদেশ থেকে ফিরে এসেছে। এই খুশিতে আমি তোমাদের জন্য ভোজের আয়োজন করেছি। এ হচ্ছে আমার ছেলে, সামন্ত বংশের উত্তরাধিকার। নাগেশ সামন্ত। আহা, কি সুন্দর চেহারা, সত্যি পুরো রাজা। রাজকুমার না অন্য কিছু? নাগেশ, কি হলো? আশীর্বাদ কর।
আমি ভালো করেই জানি উনি ভারী অহংকারী। উনি লোককে কি আশীর্বাদ করবে? লাগবে না। উনি গার্গী মায়ের ছেলে বলেই সবাই ওনাকে প্রশংসা করছে। বাবা, এই ব্লেসিংস অ্যান্ড অল এসব আমাদের পুরনো পরম্পরা আর প্রথা। আর এমনিতেও এরা সবাই আমার থেকে বয়সে অনেক বড়। ইনফ্যাক্ট এনাদের থেকে আমার অনেক কিছু শেখার আছে। এই গ্রামের বিষয়ে আমি বেশি কিছু জানি না বাবা, না এখানকার বিজনেসের বিষয়ে কিছু বেসিক আইডিয়া আছে আমার। তুমি চাও যে আমি এই মানুষগুলোর আশীর্বাদ নিয়ে আমাদের বিজনেসটাকে আরো এগিয়ে নিয়ে যাই, আর এই গ্রামটাকে না পুরো পৃথিবী চিনবে। কাকা, কি হয়েছে? আশীর্বাদ করুন ওকে। এ তো আপনার ছেলের মতন। ভগবান আপনার মঙ্গল করুক। আপনি তো আমাদের গ্রামের ভবিষ্যৎ। যা বাবা, বাকি সবার থেকেও আশীর্বাদ নিয়ে আয়, যা। কিন্তু আমি একটা কথা বুঝতে পারি না, উনি সত্যি এরকম নাকি দেখানোর জন্য করে? অলকা, শোনো, আমি সবাইকে দান দেওয়ার জন্য কিছু টাকা পয়সা এনেছি। সেসব সিন্ধুকে আছে, যাও গিয়ে তাড়াতাড়ি নিয়ে এসো। আর শোনো, তার চাবি আমি ওই ড্ররে রেখে দিয়েছি, যাও তাড়াতাড়ি নিয়ে এসো। সে তার পরিবারের সাথে হাসি খুশি আছে, আর আমার মনের ভেতর দুঃখ। সেই সামন্তরায় পরিবারের মানুষ আজকে আমার মেয়েকে অপমান করেছে। আমার ভেতরে যে আগুন জ্বলছে, আমার মেয়েকে অপমান করে তারা সেই আগুনে ঘি ঢেলেছে। হ্যাঁ, আমার ভেতরে এখন প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। বহু বছর আগে গার্গীর পরিবার আমার সাথে যা করেছিল সেসব আমি আজও ভুলিনি, আর ভুলবো না। প্রতিশোধের আগুনে আমি আজও জ্বলছি। কিন্তু আর কতদিন অপেক্ষা করব? কবে নিভবে এই প্রতিশোধের আগুন? কবে?
তোমরাও একটু ওদের সাহায্য করো, কাজটা তাড়াতাড়ি হবে। আপনারা সবাই পেট ভরে খেলে আমরা সবাই খুশি হব। গার্গিমা কত স্নেহ ভালোবাসা দিয়ে সবাইকে খাওয়াচ্ছে, যেন মনে হচ্ছে সবাই ওনার আপন। গ্রামের লোকেদের প্রতি গার্গিমায়ের এত ভালোবাসা দেখে আমার ভীষণ খুশি হচ্ছে। সত্যি উনি সবারই মা, সব্বার মা। ওফো, খুব বোরিং লাগছে ব্যাপারটাকে। খাবার দিতে দিতে আমার কোমরটাই ধরে গেল। ওর বন্ধু কখন যে আসবে, এসব কাজ কখন যে শেষ হবে কে জানে। আমি মুক্তি পাবো। এই, কোথায় যাচ্ছিস? এখানে সব করে দিয়েছি, আর করবোটাই বাকি। উপরে যাচ্ছি আমি, বন্ধুরা এসেছে, একটু রিল্যাক্স করব। মাকে ডাকবো নাকি? এই, আমি তো সবকিছু করে দিয়েছি, এবার মাকে গিয়ে কি বলবি? আমি যাচ্ছি, আমার মায়ের সাথে একটা দরকার আছে, আমি ডেকে আনছি। কুহু কুহু কুহু, আমার কথা, কুহু, আমার কথাটা শোন কুহু। মা, 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 মা।